ওইখান থেকে একটা টিআরসেল যখন আসে এইটা ঠেকানোর জন্যই সোনারগাঁও হোটেল থেকে ওই ইয়াটা ছুটাই। ওদিনই আমি শহীদ হয়ে যেতে পারতাম, কারণ আমার সাথেই তো কয়েকজন ভাই মারা গেছে সেদিন। এক পাশে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ, অন্য পাশে একটি টিনের ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। এই ছবিটি হয়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি। ছবির সেই যুবকের নাম নাসির খান। 2024 সালের 4 আগস্ট রাজধানীর কারওয়ান বাজার তখন রণক্ষেত্র। একদিকে পুলিশ, অন্যদিকে আন্দোলনকারী। সেই আন্দোলনকারীদের একজন ছিলেন স্যানিটারি মিস্ত্রি নাসির খান। টিনের তৈরি ঢাল নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ওইখান থেকে একটা টিআরসেল যখন আসে আমার ওই একদম চেহারার ভিতরে পড়ে, তো অনেক জ্বালাপোড়া করতেছিল। তারপর থেকেই আসলে এইটা ঠেকানোর জন্যই আমি সোনারগাঁও হোটেল থেকে ওই ইয়াটা ছুটাই, টিনটা বেড়াটা ছুটাইয়া ওই টিনটা নিয়ে আমি আসলে ঢাল বানাইয়া এবং পিছের মানুষগুলোকে কিভাবে সামনের দিকে আগায় নেওয়া যায় আমি সামনে ছিলাম এবং তাদেরকে পিছ থেকে আস্তে আস্তে করে আমি সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছিলাম। ওদিনই আমি শহীদ হয়ে যেতে পারতাম, কারণ আমার সাথেই তো কয়েকজন ভাই মারা গেছে সেদিন এবং আমার হাতে লাত ছিল তাদের। আমি ইটা উঠানোর জন্য নিচে হয়েছি, যে ঢিল ছোড়ার জন্য আমার পাশে যিনি ছিল ওনার এইখান থেকে গুলি লেগে এখান থেকে বের হয়ে গেছে। নাসির খান মনে করেন যে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল তার অনেকটাই এখনো অধরা। অন্তর্বর্তী সরকার থাকাকালীন যে কাজগুলো যেগুলো অসমাপ্তি রেখে গেছেন তারা, যেটা হচ্ছে জুলাই সংস্কার, জুলাই বিভিন্ন যে কাজগুলো রেখে জুলাই সংক্রান্ত যে কাজগুলো, এগুলো চাইলে অন্তর্বর্তী সরকারি তখনই এই কাজগুলো করতে পারতেন। আমাদের স্বপ্ন অনেক অন্যান্য কান্ট্রির মতো আমাদের বাংলাদেশ হবে, এটাই আমরা সবাই প্রত্যাশা করি। এটা হবে ইনশাআল্লাহ, হয়তো বা সময় লাগবে, আমি না দেখি আমার পরের প্রজন্ম দেখতে পারবে, কিন্তু এটার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে। তবে আশা ছাড়েননি নাসির। তিনি বিশ্বাস করেন নতুন বাংলাদেশ গড়তে নির্বাচিত সরকারকে সময় দিতে হবে। এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং ঐক্য।